বন্ধুরা নমস্কার। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। আমি এমন টোটকাগুলো নিয়ে এসেছি যে টোটকাগুলো আপনাদের সারা জীবন কাজে লাগবে। এগুলি খুব গুরুত্বপূর্ণ টোটকা, যেগুলি আপনারা গণেশ চতুর্থী থেকে শুরু করে দিতে পারেন। তারপরে আপনারা টোটকাগুলি করে যেতে পারেন, আবার নাও করতে পারেন। সেটা অবস্থা পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। নানান রকমের টোটকা আছে। এখানে আছে শারীরিক সুস্থতার জন্য টোটকা, আর্থিক অবস্থার উন্নতির জন্য টোটকা, কর্মে বাধার জন্য টোটকা, শত্রু দমনের জন্য টোটকা, ইত্যাদি ইত্যাদি। মানুষের লাইফে যত বন্ধকতা আছে সব কিছুর জন্য টোটকা আজকে আমি নিয়ে এসেছি। এবং বিভিন্ন জিনিস দিয়ে, কখনো ফুল দিয়ে, কখনো পাতা দিয়ে, কখনো পুজো দিয়ে। এবং এর সঙ্গে আরেকটা কথা বলবো, গণেশ চতুর্থীতে কিছু নিয়ম আছে, যে নিয়মটা পালন না করলে আপনি যতই পুজো করেন না কেন গণেশজি কিন্তু সন্তুষ্ট হবেন না। গণেশজিকে সন্তুষ্ট করতে পারলে, গণেশজি হচ্ছেন ম্যাজিশিয়ান, তিনি করতে পারেন না হেন কাজ নেই। সর্বসিদ্ধি দাতা বিনায়ক বলা হয়, গণপতি বলা হয়, বিভিন্ন নামে ডাকা হয়। কারণ কি, এই সব কিছুর অধিপতি হচ্ছেন এই গণেশজি। গণেশজি যদি সন্তুষ্ট হন, তিনি যদি ইচ্ছে করেন, তাহলে আপনাদের সব দিক সুরক্ষা করতে পারেন। তাহলে আজকে যে ইম্পর্টেন্ট টোটকাগুলি আমি আপনাদের দিতে চলেছি, সেগুলি আপনারা ভালোভাবে শুনুন। একটু ভিডিওটা বড় হতে পারে, আমি একদম সময় নষ্ট করছি না, এমনিতেই আমার ভিডিও দিতে দেরি হয়ে গেছে। আপনারা টোটকাগুলি শুনুন, অবশ্যই কাজে লাগবে। আগে জেনে নিন কোন অসুবিধার জন্য কোন গণেশজির পুজো করলে আপনারা সাফল্য আনতে পারবেন। কর্মক্ষেত্রে যদি আপনাদের বাধা আসে, তাহলে আপনারা কোন গণেশজির পুজো করবেন। বন্ধুরা, আপনাদের যদি কর্মক্ষেত্রে কোনো রকম বাধা আসে, কেউ শত্রুতা করছে, বা কর্মস্থলে আপনি টিকতে পারছেন না, বা আদার্স নানান রকম ঝামেলা থাকে কর্মস্থলে, সেই রকম যে কোনো বাধা আপনারা উতরে যেতে পারবেন যদি আপনারা নীল রঙের গণেশজির পুজো করেন। যদি আপনাদের পড়াশোনার দিকে বাধা হয়, পড়াশোনায় মন বসছে না, পড়লে মনে থাকছে না, পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছে, বা পরীক্ষা দিচ্ছে কিন্তু উপযুক্ত রেজাল্ট আসছে না, পড়াশোনা সংক্রান্ত যাবতীয় গন্ডগোলের জন্য আপনারা পুজো করবেন স্ফটিকের গণেশজি। স্ফটিকের গণেশজি কিনতে পাওয়া যায়, আপনারা বাজার থেকে কিনে এনে এই গণেশ চতুর্থীতেই আপনারা পুজো স্টার্ট করে দিন। এতে পড়াশোনায় অভূতপূর্ব উন্নতি লাভ করতে পারবেন। এবার আপনাদের বলি গণেশজির অ্যাঞ্জেল নাম্বার। আপনারা পুজোর দিন আগে থেকেই স্নান টান করে নিয়ে, আপনি যদি ডানহাতি হন, তাহলে আপনি আপনার বাঁ দিকের পার্টে এই অ্যাঞ্জেল নাম্বারটি লিখে নেবেন। এতে গণেশজির সঙ্গে যোগাযোগটা আপনার খুব ভালো হবে। গণেশজির অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 46429। এটি আপনারা নীল কালি দিয়ে বাঁ হাতে লিখবেন। এতে গণেশজির সঙ্গে আপনাদের ভালো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। তারপরে আপনারা আপনাদের পুজো পাঠ শুরু করুন। গণেশজির পুজোয় কোন কোন ভুলগুলি করলে আপনাদের পুজো কিন্তু সিদ্ধ হবে না, এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এটি জেনে রাখা ভালো। গণেশজির পুজোয় তুলসী পাতা দিতে নেই। গণেশজিকে ভাঙা চাল বা শুকনো চাল দিতে নেই। গণেশজিকে কেতকী ফুল দেয়া যায় না। গণেশজিকে সাদা ফুল এবং সাদা চন্দন, এই দুটি দেয়া যায় না। আর্থিক অবস্থার উন্নতির জন্য আপনারা গণেশজিকে 21টি বেলপাতা প্রদান করুন। এই 21টি বেলপাতা আপনারা প্রত্যেক বুধবার করে প্রদান করে যান। এতে আপনাদের আর্থিক সচ্ছলতা আসবে এবং অর্থের জন্য যে বাধা ছিল, সেই বাধাগুলি কিন্তু কেটে যাবে। নেক্সট, আপনাদের যদি আয় উন্নতির পথগুলি হঠাৎ থমকে যায়, কোনো দিকেই কোনো সুবিধা হয়ে উঠছে না, তাহলে আপনারা প্রত্যেক দিন স্নান করে পুজো করার সময় গণেশজির পেটে একটুখানি সুড়সুড়ি দেবেন। দেখবেন এটা খুব হাস্যস্কর লাগছে, কিন্তু দেখবেন এতে আপনাদের আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়ে যাবে। আবার এটাও আপনারা করতে পারেন, কোনো কাজে যাবার আগে, যেখান থেকে আপনাকে জয়লাভ করে ফিরতে হবে, ইম্পর্টেন্ট কাজ, সেখানে যাবার আগে আপনারা 28টি দুব্ব নিন। এই দুব্বগুলি আপনারা হলুদ সুতোয় বা লাল সুতোয় বেঁধে নেবেন এবং যাবার আগে এই দুব্ব দিয়ে গণেশজির পেটে সুড়সুড়ি দিয়ে তারপরে যান। দেখবেন কত অসাধারণ আপনারা কাজ পেয়ে যাবেন। আমরা সবাই জানি সব দেবদেবীর পুজোর আগে গণেশজির পুজো করতে হয়। গণেশজিকে সন্তুষ্ট না করলে কোনো দেবদেবীর পুজো করা যায় না। এই বছর গণেশজির পুজোর শ্রেষ্ঠ সময় হচ্ছে 7ই সেপ্টেম্বর 2024। আপনারা 2:14 আগে পুজো সম্পূর্ণ করবেন, এটি হচ্ছে শ্রেষ্ঠ সময়। যদি আপনাদের কোনো সংকল্পের পুজো থাকে, তাহলে আপনারা 10 দিন ব্যাপী পুজো করবেন। বহু প্রদেশে 10 দিন করে গণেশজির পুজো হয়।
গণেশজির পুজোর সময় মাতা পার্বতীজি এবং শিবজি এছাড়াও গণেশজির 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি এবং 2 পুত্র শুভ লাভ, এই সবাইকে পুজো না করলে গণেশজির পুজো কিন্তু সিদ্ধ হয় না। গণেশ পুজোর খুব ইম্পর্টেন্ট নিয়ম সেগুলি আমি বলছি পয়েন্ট আউট করে। লাল বা হলুদ কাপড় পেতে তারপরে গণেশজির ছবি বা মূর্তি আপনারা সেখানে বসাবেন। 21টি দুব্বা বা 108টি দুব্বা লাল চন্দন মাখিয়ে গণেশজির সুরে আগে নিবেদন করতে হবে। দুব্বা কিন্তু গণেশজির পায়ে লাগাবেন না। একটি মিষ্টি পান পাতা নিতে হবে, একটি বড় দেখে সুপুরি নিতে হবে। সুপুরিটি গঙ্গা জলে ধুয়ে মুছে শুকিয়ে নেবেন, তারপর এটি লাল কাঠ দিয়ে পেঁচিয়ে নেবেন ভালো করে। এই জিনিসটা পান পাতার উপরে রাখবেন। আর আরেকটা পাত্রে আপনারা হলুদ, অগুরু, লাল চন্দন, গঙ্গা জল, সিঁদুর সব মিশিয়ে মাখিয়ে একটা নোড়ার মতো করতে হবে, মানে ছোট একটা আঙুলের মতো হলেও হবে। এইটিকে বলে গৌরী। আর যে লাল সুপুরিটা নিয়েছেন লাল কাঠ জড়িয়ে, এটিকে বলে গণপতি। তাহলে গৌরী এবং গণপতি পান পাতার উপর রাখছেন, গৌরী এবং গণপতি, তার সামনে থাকছে গণেশজি। আবার এই গৌরী গণপতিজিকে কুমকুম, সিঁদুর, চাল, দুব্বা এই জিনিসগুলো প্রদান করতে হয়, অল্প অল্প ছিটিয়ে দেবেন। গণেশজির খুব প্রিয় ফুল হচ্ছে লাল ফুল। আপনারা লাল জবা ফুল নেবেন, 5টি জবা ফুল দিয়ে একটি মালা করবেন অথবা 21টি জবা ফুল দিয়ে মালা গাঁথবেন। কিন্তু জবা ফুলের ভেতরের যে গর্ভকেশর আছে সেটিকে আপনারা কেটে ফেলে দেবেন, তারপরে মালা গাঁথবেন। ওটিকে বাদ দিয়েই গণেশজিকে জবা ফুল নিবেদন করতে হয়। গণেশজিকে ভোগ নিবেদন করবেন লাড্ডু এবং মোদক, এগুলো তো থাকবেই। এর সঙ্গে আপনারা অন্ন ফলমূল নিবেদন করতে পারেন, মিষ্টান্ন নিবেদন করতে পারেন এবং 2টি ঘিয়ের প্রদীপ জ্বালবেন। আর উত্তর বা পূর্ব দিকে গণেশজির মুখ থাকবে, কারণ উত্তর দিকে হচ্ছে কৈলাস পর্বত, সেই কৈলাস পর্বতের দিকেই গণেশজির মুখ থাকবে। এইভাবে আপনারা পুজো করবেন। এই নিয়মটা না পালন করলে গণেশজির পুজোয় কিন্তু গণেশজি সন্তুষ্ট হন না, আর আপনার পুজো সিদ্ধ হবে না। একটি সাদা কাগজে অথবা সাদা কাপড়ে আপনারা স্বস্তিক চিহ্ন আঁকবেন আর তার দুপাশে 2টো করে দাড়ি দেবেন। এই জিনিসটা হচ্ছে গণেশজির পুরো পরিবারের একটি চিত্ত। এই চিত্তটা না থাকলে আবার গণেশজি সন্তুষ্ট হন না। এই চিত্তটা কিন্তু গণেশ পূজায় অতি অবশ্যই দিতে ভুলবেন না। এরপর আপনারা একদম একাগ্র চিত্তে গণেশজির পুজো করুন, প্রার্থনা করুন। কোন মন্ত্র জপ করবেন? অনেক মন্ত্র আছে গণেশজির, তার মধ্যে বীজ মন্ত্র গাং গাং এই মন্ত্রটা করতে পারেন। আবার ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রটিও করতে পারেন, এটা আপনাদের চয়েস। অন্তত 108 বার আপনারা মন্ত্র জপ করবেন এবং মাইন্ডটাকে ভীষণ একাগ্র রাখবেন, গণেশজির সঙ্গে যুক্ত রাখবেন, তাহলেই উনি খুব সন্তুষ্ট হন। গণেশজি অল্পেতে যেমন খুব রেগে যান, আবার অল্পেতে খুব সন্তুষ্ট হন। সেই দিকে খেয়াল করে আপনাদের কিন্তু নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে পুজো শেষ করতে হবে। এবার বলি মনস্কামনা পূরণের জন্য কোন টোটকাগুলি আপনারা করবেন। এখানে প্রচুর টোটকা আছে, যেগুলি আমি পরপর বলছি। আপনারা ভিডিওটি খুব ভালো করে দেখবেন, নইলে বুঝতে পারবেন না। সমস্ত বিষয়ের জন্যই আপনারা টোটকা পাবেন। এই টোটকাগুলি আমি দেখে দেখে আপনাদের বলছি, কারণ ভুল হয়ে যেতে পারে, অনেকগুলি আছে। আচ্ছা, আপনারা পারলে নোট করে নিন। সাংসারিক সুখ লাভের জন্য 108টি জবা ফুলের মালা গণেশজিকে দেবেন। ওই 108টি জবা ফুল থেকে গর্ভকেশরগুলি আগে কেটে বাদ দিয়ে দেবেন, তারপর আপনারা মালা গেঁথে দেবেন। এবার বলি শত্রু দমনের জন্য, শত্রুদের বাধা থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা আকন্দ ফুল গণেশজিকে নিবেদন করুন। এবার বলবো কলহ নাশের জন্য, যার সঙ্গেই হোক না কেন যে কোনো পরিস্থিতিতে যদি কলহ লেগে যাচ্ছে, তাহলে আপনারা গণেশজিকে ধূত্র ফুল নিবেদন করুন। এতে আপনাদের সঙ্গে কলহ হওয়ার সম্ভাবনাটা অনেক কম হয়ে আসবে। এটি আপনারা প্রত্যেক বুধবার করে যান। এবার বলবো অর্থ এবং লক্ষ্মী লাভের জন্য আপনারা 21টি বেলপাতা গণেশজিকে প্রদান করলে খুব শ্রীবৃদ্ধি হবে। 21টি বেলপাতা গণেশজিকে প্রদান করলে লক্ষ্মী লাভ হবে। এবং আপনারা সমৃদ্ধি লাভের জন্য অর্জুন পাতা, অর্জুন গাছের পাতা 5টিও দিতে পারেন, আবার 21টিও দিতে পারেন। এতে আপনাদের সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বাস্তু দোষ নিবারণের জন্য আপনারা গণেশজিকে নিবেদন করবেন শমী পাতা।
5টিও দিতে পারেন, আবার 21টিও দিতে পারেন। এতে বাস্তু দোষ দূর হবে। এই কাজটি আপনারা প্রত্যেক বুধবার করতেই পারেন। শারীরিক অসুস্থতা নিবারণের জন্য আপনারা ভিঙ্গরাজ পাতা 5টিও দিতে পারেন, আবার 21টিও দিতে পারেন। পাতাগুলি যেন সব তাজা হয়, এটি আপনারা প্রত্যেক বুধবার করে গণেশজিকে দিয়ে যান। এতে আপনাদের শারীরিক উন্নতি হবে। কর্মস্থলে বাধার জন্য আপনারা 3টি দুব্বাগুলি যেন একদম নিখুঁত হয়, 3 পাতার দুব্বা হয়। এছাড়াও আপনারা 5টি অথবা 21টি রক্তকরবীর পাতা গণেশজিকে নিবেদন করতে পারেন। এতে আপনাদের কর্মের বাধা দূর হবে। যে কোনো রকম গুপ্ত রোগের জন্য অথবা মানসিক কোনো টেনশনের জন্য, মানসিক রোগের জন্য আপনারা গণেশজিকে 5টি অথবা 21টি আপাং পাতা নিবেদন করুন। এতে আপনাদের গুপ্ত রোগ ধীরে ধীরে বিলুপ্ত হবে। সৌভাগ্য লাভের জন্য কুল পাতা, যে কুল আমরা খাই সেই কুল পাতা 5টি দিতে পারেন অথবা 21টি দিতে পারেন। এই কুল পাতা গণেশজিকে নিবেদন করলে ধীরে ধীরে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। যদি কুল পাতা না পান তাহলে আপনারা আকন্দ ফুলের পাতাও দিতে পারেন, 5টিও দিতে পারেন, 21টিও দিতে পারেন। এছাড়াও আপনারা বক ফুলের পাতা, বক ফুল, সেই বক ফুলের পাতা 5টিও দিতে পারেন, 21টিও দিতে পারেন। এতে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে। এবার বলবো শত্রু নাশের জন্য আপনারা ধুতরা গাছের পাতা যদি পেয়ে যান তাহলে 21টি দেবেন, যদি না পান তাহলে 5টি দেবেন। এই ধুতরা গাছের পাতা গণেশজির চরণে নিবেদন করলে শত্রু নাশ হয়। আপনাদের যদি সম্পর্কের মধ্যে কোনো কালো ছায়া পড়ে থাকে, থার্ড পার্টি ঢুকে গেছে স্বামী স্ত্রীর সম্পর্কে, বা বাড়ির অন্য কারোর সঙ্গে সম্পর্কে ভীষণ গন্ডগোল দেখা দিয়েছে, তাহলে আপনারা দারচিনি গাছের পাতা 5টিও দিতে পারেন, 21টিও দিতে পারেন। গণেশজির কাছে নিবেদন করলে আপনাদের এই সম্পর্কের উন্নতি হয়ে যাবে। এবার বলবো লাড্ডুর একটি অসাধারণ টোটকা, যে টোটকাটি আমি আগের ভিডিওতে দিয়েছি। একটি মতিচুরের লাড্ডু নেবেন। এই লাড্ডুটি আপনারা একটি পান পাতার উপর নেবেন, আর এর সঙ্গে একটা খুব সুন্দর দেখে লবঙ্গ নেবেন, যেটি ফুল আলা লবঙ্গ হবে এবং তাজা লবঙ্গ হবে। এই লবঙ্গটি লাড্ডুর ভিতরে একদম প্রবেশ করিয়ে দেবেন, বাইরে থেকে যেন দেখা না যায়। তারপরে আপনারা এটি পান পাতার উপরে রেখে দিচ্ছেন। এবার ওই পান পাতার উপর 2টো ছোট সবুজ এলাচ রাখবেন পাশে, এবং 28টি দুব্বা আপনারা হলুদ সুতোয় বেঁধে নিতে পারেন বা লাল সুতোয় বেঁধে নিতে পারেন। এটি লাল চন্দন মাখিয়েও নিতে পারেন। গণেশজির সুরে নিবেদন করুন। তারপরে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বেলে একাগ্র চিত্তে গণেশজির কাছে নিজের মনের কামনার কথা বলুন। এতে আপনাদের অভূতপূর্ব লাভ হবে। এই টোটকাগুলি আপনাদের খুব কাজে লাগবে। আপনারা করে দেখুন, অসাধারণ টোটকা। শুধু মন থেকে করতে হবে আর নিষ্ঠার সঙ্গে করতে হবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটি, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।